মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল সব কাজটা সেরে পুজো দিয়ে চা খাওয়া হয়ে গেছে। তা এখন হচ্ছে সকালে টিফিন করব। তো কি টিফিন করব তা আসো। কালকে রাত্রেবেলা করে রেখেছি পায়েস, এই দেখো একদম গুড়ের পায়েস, পাটালি গুড় ছিল ফ্রিজে, তো পাটালি গুড় দিয়ে করেছি। আর এই যে তোমার দাদাভাই মুড়ি নিয়েছে, ছেলে আমি রুটি খাবো। তো যেহেতু একবেলার রুটি খায়, তো বলছে আমি মুড়ি খাবো, যেহেতু রাত্রে রুটি খায়। তো যা যা রান্না বান্না করবো সবই শেয়ার করবো। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। টিফিন খাওয়ার পরে চলে আসলাম রান্নার দিকে। তো চলো কি কি রান্না করব সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। তাই দেখো, ডালটা ধুয়ে আমি বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি, চাল ধুয়ে দিয়ে দিয়েছি। তা আজকে রান্না করব হচ্ছে, এই দেখো চিংড়ি মাছগুলো এনে দিয়েছে, আমি ছাড়িয়ে রেখেছি। তা করব হচ্ছে পটল চিংড়ি আজকে। এই দেখো পটল চিংড়ি করব, আর হচ্ছে পাট শাক দিয়ে ডাল করব। তা পাট শাকগুলো এই যে ফ্রিজেই ছিল, আজকে বের করেছি, পাতাগুলো বাছাই ছিল। তা পাট শাক দিয়ে আজকে ডাল করব। তা পাট শাকটা এখন ধুয়ে নিয়ে আসবো। এইদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি, যেহেতু ছেলে স্কুলে গেছে, তাতেই চলে আসবে, আজকে শনিবার তো। তো এই বাসন কোসনগুলো এই যে খাওয়ার পরে সব ধুয়ে নিয়ে আসলাম টুকিটাকি, ঘরে কেউ নেই, অন্ধকার। তা রান্নাবান্না করে নিই ঝটঝট করে, দুপাশে দুটোতে বসিয়ে দিয়েছি। বাইরে দেখো কি রোদ, সকাল থেকে মেঘলা মেঘলা, এখন হয়েছে জম্মের রোদ। এখন ডালটা ফাটা ফাটা হয়ে এসছে, এই যে এখন আমি দিয়ে দেবো, কটা কাঁচা লঙ্কাও দিয়েছি, এক্ষুনি দিলাম। আর এই যে পাট শাকগুলো সব ধুয়ে নিয়ে আসলাম, তা এখন আমি দিয়ে দেবো পাট শাকগুলো, এই যে গোটা গোটাই দেবো, দিয়ে দিলাম। নুনও দিয়েছি ডালের মধ্যে আমি সিদ্ধ হওয়ার জন্য। আর এটা রসুন ফোড়ন দিয়ে নামাবো। ডালটা হোক, ফুটুক, এইভাবে ঘন ঘন করে পাট শাক দিয়ে ডাল। এটা আমাদের বাড়ির সবাই ভালো খাই, ছেলে, আমি, তোমার দাদা ভাই, আর এই কটা আছে, একদম কাচিয়ে কুচিয়ে দিয়ে দিই। এই হয়ে গেল দেওয়া। এবার এটা ফুটতে থাকুক, আস্তে আস্তে হোক, পরে একটু হলুদ দেবো। ভাত এখনও ফুটিনি, ভাতের মধ্যে আমি একটা উচ্ছেও দিয়ে দিয়েছি তোমার দাদা ভাইয়ের জন্য। এদিকে মশলাটা রেডি করে নিচ্ছি। দেখো এর মধ্যে রসুন, টমেটো আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখন আমি বেটে নেব। একটু জিরার গুঁড়ো দিয়ে বেটেটাও দিয়ে দিলাম। নুনটা যেহেতু ডাল সিদ্ধ সময় দিয়েছি, কাঁচা লঙ্কাও দেওয়া, আর কিচ্ছু না। এটা একটু আর একটু হলেই আমি ফোড়ন দিয়ে দেবো। ঠিক আছে, পাট শাকের ডাল। আর এটা একটু ঘন ঘনই করতে হয়, নাহলে ভালো লাগে না, পাতলা পাতলা করলে ভালো লাগে না। দেখো রসুন ফোড়ন দিয়ে দিয়েছি তেলের উপরে, এই একটু লাল লাল হলেই দিয়ে দেবো ডালটা ঢেলে। এই যে ডাল এরকম, এবার ফোড়নে ঢেলে দেবো, রসুন ফোড়ন দিয়ে ডাল। এই ডালটা ঢেলে দিয়ে নিই, হয়ে গেছে, রসুনটা পোড়া পোড়া মানে ভাজা হয়ে গেছে। এইবার আমি ফোড়ন দিয়ে দিলাম। নুন টুন তো সবই দেওয়া আছে, আর কিছুই লাগবে না দিতে। হ্যাঁ, কারা কারা খেতে পছন্দ করো ওর পাট শাকের ডাল, কমেন্টে জানিও। এদিকে আমার ভাতও ফুটে উঠেছে, গ্যাস কমিয়ে দিয়েছি। দেখো ডালটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন আমি কড়াইটা একটু ধুয়ে নেব। এখন আমি বসাবো হচ্ছে পটল চিংড়ি। তা পটলটা আগে ভাজতে হবে, চিংড়ি মাছ ভাজতে হবে, অনেক কাজ। পটলটা ভাজা বসিয়ে দিয়েছি একটু নুন হলুদ দিয়ে। আর এদিকে হচ্ছে আমি চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই দেখো একটু ছানা ছিল ঘরে, মানে পনিরটা একটু কেমন যেন হয়ে যাচ্ছে, ওই জন্য ভেজে নিলাম। দেখা যাক কী করি। পটলগুলো ভেজে নিয়েছি, এখন আমি দিয়ে দিলাম তেজপাতা আর হচ্ছে জিরে। তা দেবো এখন আলুগুলো, এই আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিই। আর এদিকে হচ্ছে মশলা তো রেডি, এই যে পেঁয়াজ, রসুন আর হচ্ছে
টমেটো। এইদিকে দেখো আলুটা যেই ভাজা ভাজা হয়েছে, আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন। তা এগুলো দিয়ে এখন একটু ভেজে নিচ্ছি। এবার দেবো হচ্ছে মশলাগুলো, একবারেই কষানো হবে। তো চিংড়ি মাছটাও আমি দিয়ে দেবো আলাদাভাবে, আর ভাজাভাজি নেই। এই যে দিয়ে দিলাম, একবারে মশলার সাথেই কষাবো। তো মশলার মধ্যে এই দেখো কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছি। আমি আর কোনো মশলা যাবে না এর মধ্যে। এবার এটা কষিয়ে নেবো ভালো করে। কষিয়ে নিই। দেখো এখনও কষানো হচ্ছে, আরও কষবে। এই মশলা এই যে জলটা দিয়েও কষাবো, তাই কষতে থাকুক। আর এই যে টুকিটাকি বাসনগুলো বেরিয়েছে, সব এগুলো ধোবো। বালতিটা জল ফেলে ধুয়ে জল নিয়ে আসবো, গ্যাস মুছতে হবে। আজকে বটি টটিগুলো সব ধোবো। দেখো কষানোর পরে আমি ওই যে বাটিতে জল ছিল সেটা দিয়ে দিয়েছি। তো এখন আমি পটলটাও দিয়ে দেবো। এই যে দেওয়া হয়ে গেল। এবার আমি এটাকে কষিয়ে নেব আরও ভালো করে। পটলের ঝোল করবো না, খুব মাখামাখাই থাকবে। এটা কষানো হোক আরও। এই গরমের প্রথম এনেছে পটল। আজকে তা তোমার দাদাভাই বলছে আজকে তাহলে পটল চিংড়ি করো, তার জন্যই পটল চিংড়ি বসিয়ে দিয়েছি। আর এদিকে বাসন টাসনগুলো জমেছে, সব ধুয়ে নিয়ে আসবো। যে এটা বালতি ধুয়ে জল নিয়ে আসলাম, গ্যাস মুছবো দেখে। এই জামা কাপড়গুলো উঠাবো। কি গরম যে লাগছে বলে বোঝাতে পারবো না। টিনের গরমটা নামছে, এই দেখো টিনের গরম। তো এইদিকে দেখো একদম কষানো কমপ্লিট। এখন আমি জল দিয়ে দেবো। এই দেখো হ্যাঁ, রেডি হয়ে গেছে। তা জল দিয়ে দিই, চলো। এই যে দিয়ে দিলাম জল, আর দেবো না জল, এটুকুই থাকবে। এবার ফুটতে থাকুক। এটা টাচিয়ে দিই। আমি এই লোহার কড়াইটা গত বছর কিনেছিলাম, তো দেখেছো এটাতেই রান্না করি, ঘরের রান্না সুন্দর হয়ে যায়। আর এদিকে এখন দেখো এই যে টেবিলটা পরিষ্কার করবো। পেপারটা তেল, এই যে শীতকালে তেল মাখতো, পুরো তেল ফেলে ফেলে চ্যাট করে ফেলছে, দেখতেও ঘৃণা লাগছে। এখন আমি এটাকে পরিষ্কার করবো। প্রেসার কুকারগুলো সব নামিয়ে নিয়ে পেপারটা পাল্টাবো। পরিষ্কার একটা পেপার পেতে দিলাম, সুন্দর হয়ে গেল দেখতে। দেখতে কি বাজে লাগছিলো এই জায়গাটা। তা এখন আমি তরকারি এখনও ফুটি নিয়ে দেখো জল দিয়েছি সবে। বাসনগুলো তাহলে ততক্ষণে ধুয়ে নিয়ে আসি। এদিকে দেখো আমার এই চিংড়ি হয়ে গেছে। তা আমি এখন একটু গরম মশলা দিয়ে দিলাম। তা আমি ওই যে ছানাগুলো ছিল যে পনির ভেজে রেখেছিলাম, এইগুলোও দিয়ে দিলাম। তোমার দাদাভাই বলে কি দিয়ে দাও, দিয়ে দিলেই খাওয়া হয়ে যাবে, নালে পড়ে থাকবে। তাও ঠিক, তার জন্যই দিয়ে দিলাম। একদম ঝোল বেশি করিনি, কেননা গা মাখা এটা আলুতে আবার টেনে যাবে। ওই জন্য নামিয়ে দেবো। এখন হয়ে গেছে রান্না রেডি আজকের মতো। তা এখন বাটিতে ঢেলে নেব। সব কাজটা সেরে এসে এই যে দুপুরে খাওয়া নিয়ে বসে পড়েছি। ছেলেও স্কুল থেকে চলে এসছে, তাই তিনজনের জন্যই ভাত বেড়ে নিয়েছি। এই দেখো, তাই তখন দাদাভাই খেলো উচ্ছে সিদ্ধটা আগে। তাই এই যে পাট শাক দিয়ে ডাল করেছি, আর করেছি এই যে তরকারি। এটা হচ্ছে পটল, আলু, চিংড়ি, আবার পনিরও দিয়ে দিয়েছি। এই দেখো যে নষ্ট হবে তার থেকে দিয়ে দিই। তা খাওয়া দাওয়া সেরে নিই, যা যা হবে সবই শেয়ার। এই রাতের খাওয়া দাওয়া দিয়ে দিচ্ছি। আমার তো খাওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলায়। এখন শুধু এরা দুইজন বাপ বেটা এখন খাবে, যেহেতু 8:30 বাজে, তাই তো 8:30 বাজে। ওরা 8টা 8:30টায় খায় তোমার দাদা, তো 8টাই খায় বেশি। তা যে ডাল রয়েছে, এখন ডাল দিয়ে একটু খাবে। আর এই যে পটল চিংড়ি, আলু পটল চিংড়ি, এই দিয়ে হচ্ছে খাওয়া দাওয়া রাতের। কালকে যেহেতু দোকান নেই, বাড়িতেই আছি ছুটিতে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।